বলা আছে তো আপনার ভারতবর্ষের মাটিতে যারা সংবিধান পড়েছেন, যারা আপনার বলা আছে ইতিহাস পড়েছেন, যারা রাষ্ট্রবিজ্ঞান একটু পড়েছেন, তারা দেখবেন রাষ্ট্রবিজ্ঞানের পাতায় লিপিবদ্ধ রয়েছে ভারতের সংবিধান রচয়িতাকারীদের মধ্যে অন্যতম রচয়িতাকারী নাম হলো ডক্টর বি.আর. আম্বেদকর। ওনাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোরআন, কোরআনের সংজ্ঞা কি, কোরআন সম্পর্কে আপনার ধারণা কি, কোরআন সম্পর্কে আপনি কি বোঝেন? উনি বললেন আমার জ্ঞানের বিদ্যাতে, আমার আপনার জ্ঞানের আপনার দাড়ি পাল্লায়, আমার বিবেকের আদালতে আমি বিচার করে এটাই জেনেছি আল্লাহর কোরআন এক পাল্লায় যদি দাঁড় করা হয়, ভারতের সংবিধান এক পাল্লায় দাঁড় করো, পাকিস্তানের সংবিধান এক পাল্লায় দাঁড় করো, আফগানিস্তানের সংবিধান এক পাল্লায় দাঁড় করো, তুর্কিস্তানের সংবিধান এক পাল্লায় দাঁড় করো, ইরাকের সংবিধান এক পাল্লায় দাঁড় করো, আমেরিকার সংবিধান এক পাল্লায় দাঁড় করো, আপনার সৌদির সংবিধান এক পাল্লায় দাঁড় করো, মিশরের সংবিধান এক পাল্লায় দাঁড় করো, কুয়েতের সংবিধান এক পাল্লায় দাঁড় করো, জর্ডানের সংবিধান এক পাল্লায় দাঁড় করো, তুর্কিস্তানের সংবিধান এক পাল্লায়, অর্থাৎ 194টি বা 199টি দেশের সংবিধান এক পাল্লায় যদি দাঁড় করা হয়, অপর পাল্লাতে যদি আল্লাহর কোরআন দাঁড় করা হয়, তবুও আমি ডক্টর বি.আর. আম্বেদকর এই সত্য কথাটা বলতে এটাই বাধ্য হব, কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। জোরে বলুন সুবহানাল্লাহ।